আজকে লক্ষ্য করুন, সমাজের মধ্যে আসিয়া নামে মেয়েটা 7 বছর বয়স। এই মেয়েটাকে আজকে 3 জন ধর্ষণ করেছে। আজকে যদি কোরআনের আইন যাই থাকতো তাহলে কি হইতো? ধর্ষিতা হইতো না। বাংলাদেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রীও নারী, শিক্ষামন্ত্রী নারী, স্পিকার নারী। নারীদের এত ক্ষমতা থাকার পরেও কিভাবে নারীদের এত ক্ষমতা থাকার পরেও কিভাবে নারীদের মান সম্মান ইজ্জত নষ্ট হয়ে যায়? আমার বুঝার দিকে আসে না, আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। আসিয়ার মতো 7 বছরের মেয়েটা আজকে ধর্ষিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদার 33 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, 33 নম্বর আয়াতে কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহ তাআলা জমিনে আল্লাহ তাআলার আইন, রাসূলের আইনের উপরে যারা লঙ্ঘন করবে তাদেরকে কি হত্যা করা হবে। আজকে ধর্ষণের শাস্তি যদি হত্যা জারি হয়ে যায়, সমাজের মধ্যে কোনো ধর্ষিত হবে না, কোনো একটা মেয়ে ধর্ষিত হবে না, কোনো নারী ধর্ষিত হবে না। বলেন ঠিক না বেঠিক? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের চেয়ার দান করেছে। যে সম্মানের চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, এটা কিনে নিতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দ্বিধাবোধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতুইযু মান তাশা ওয়াতুদিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দান করে, আবার যাকে ইচ্ছার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন। কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলেন? ও বান্দা, তোমরা যদি যতই কৌশল করো না কেন, যতই কৌশল অবলম্বন করো, আমি আল্লাহ তাআলা তোমার চেয়ে বেশি কৌশল অবলম্বন করি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আল্লাহ তাআলা আপনাকে যে সম্মানের চেয়ারটা দান করেছে, সেই সম্মানের চেয়ারের দিকে তাকাইয়া ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মাইদার মধ্যে বলেন, কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন। যারা আল্লাহ তাআলা নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার করে তারা জালিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 44 নম্বরে ডাক দিয়ে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলা নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফির। আজকে বাংলার জমিনে কোরআনের আইন নাই। বাংলার জমিনে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, তাহলে রাষ্ট্রকণ, সমাজকণ, দেশকণ, প্রত্যেকটা জায়গায় শান্তি ফিরে আসবে। বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিনে যদি কোরআনের আইন জারি হয়, তাহলে চুরি থাকবে না, জিনা থাকবে না, ডাকাতি থাকবে না, লুটতরাজ থাকবে না, খুন থাকবে না, মদ পান থাকবে না। কোনো বান্দা যদি চুরি করে, চুরির শাস্তি কি? চুরির শাস্তি হচ্ছে তাকে হাত কেটে দাও। যদি হাত কেটে দেওয়া হয়, চাক্ষুষ সমাজের মাঝখানে যদি সাক্ষী করে যদি হাত কেটে দেওয়া হয়, যদি বিচার করা হয়, তাহলে বাংলার জমিন থেকে চুরি চলে যাবে। একটা চোরও আর চুরি করবে না, মানুষ নিশ্চিন্তে ঘুমাইতে পারবে। বলেন ঠিক না বেঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ৪৫ নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহ তাআলার নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না তারা জালিম। মুসলমান ভাইরা রে আমার, একটু ভালো করে খেয়াল করুন। আজকে বাংলার জমিনে অশান্তির একমাত্র কারণ হচ্ছে চুরি, ব্যভিচার, জিনা, টেন্ডারবাজি, ডাকাতি, লুটতরাজ। এসব কিছু একমাত্র কারণ হচ্ছে মানুষ কোরআন থেকে চলে এসেছে, কোরআন থেকে ফিরে এসেছে। সরকার র্যাব পুলিশ বাহিনী দিয়ে হাজানোর চেষ্টা করার পরও অশান্তি, শুধু অশান্তি লেগে আছে, শান্তি ফিরে আসা সম্ভব হচ্ছে না। এর একটি মাত্র কারণ মানুষ কোরআন থেকে সরে এসেছে। মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে। মানুষ কোটি কোটি টাকার স্বপ্ন দেখছে। ক্ষণস্থায়ী জিন্দেগিতে মানুষ কোটি কোটি টাকার স্বপ্ন দেখছে। চিরস্থায়ী জিন্দেগি মানুষ ভুলে গেছে। চিরস্থায়ী জিন্দেগি ভুলে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে মানুষ কোরআন থেকে দূরে সরে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে বাংলার জমিনে কোরআনের আইন নাই। বাংলার জমিনে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, তাহলে রাষ্ট্রকণ, সমাজকণ, দেশকণ, প্রত্যেকটা জায়গায় শান্তি ফিরে আসবে। বলেন ঠিক না বেঠিক? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজকে বাংলার জমিনে যদি কোরআন আইন জারি হয়, বাংলার জমিনে যদি কোরআনের আইন জারি হয়, তাহলে চুরি থাকবে না, জিনা থাকবে না, ডাকাতি থাকবে না, লুটতরাজ থাকবে না, খুন থাকবে না, মদ পান থাকবে না, জুয়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা 5টি শাস্তি নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা 5টি শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। এই 5টি শাস্তি নির্ধারণ করে দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই 5টি শাস্তি কি নির্ধারণ করে দিয়েছেন একটু ভালো করে খেয়াল করবেন আমার বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদার 48 নম্বর আয়াতে বলেন, কোন বান্দা যদি চুরি করে, চুরির শাস্তি কি? চুরির শাস্তি হচ্ছে তাকে হাত কেটে দাও। যদি হাত কেটে দেওয়া হয়, চাক্ষুষ সমাজের মাঝখানে যদি সাক্ষী করে যদি হাত কেটে দেওয়া হয়, যদি বিচার করা হয়, তাহলে বাংলার জমিন থেকে চুরি চলে যাবে। একটা চোরও আর চুরি করবে না। মানুষ নিশ্চিন্তে ঘুমাইতে পারবে। বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর শাস্তি আল্লাহর পক্ষ থেকে 2 নম্বর নাজিলকৃত শাস্তি হচ্ছে ডাকাতির শাস্তি। যে ব্যক্তি ডাকাতি করে, আমরা দিনে দুপুরে ডাকাতি করি, মানুষের টাকা পয়সা ছিনতাই করে নেই, চলার পথে মানুষ শান্তি মতো চলতে পারে না। আল্লাহর জমিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাকাতির শাস্তিকে একটু ভালো করে খেয়াল করবেন। এ বন্ধু, আমার যুবক বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাকাতির শাস্তি কি? যে ডাকাতি করে তাকে মেরে ফেলে দেওয়া হবে। 1 নম্বর শাস্তি, তাকে মেরে ফেলো। 2 নম্বর শাস্তি, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। 3 নম্বর শাস্তি, তার জন্ম সনদ, তার নাগরিকত্ব বাদ দিয়ে দাও। 4 নম্বর শাস্তি কি? 4 নম্বর শাস্তি, তাকে তার হাত পা কেটে ফেলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে 3 নম্বর শাস্তি কি একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে 3 নম্বর শাস্তি ব্যভিচারী, জিনাকারীর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, কোন ব্যভিচারী নারী আর কোন ব্যভিচারী পুরুষ যদি জিনা করে বসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে 100 বেতাকাত জারি করতে হবে।
যদি আমরা 100 বেতাগাত জারি করি, কোরআনের আইনটা জারি করে দিই, সমাজের ভিতরে জেনা থাকবে না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 4 নম্বর শাস্তি একটু ভালো করে খেয়াল করবেন। 4 নম্বর শাস্তি হচ্ছে ধর্ষণের শাস্তি। সমাজের ভিতরে একটি মারাত্মক কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে লক্ষ্য করুন, সমাজের মধ্যে আসিয়া নামে মেয়েটা 7 বছর বয়স, এই মেয়েটাকে আজকে 3 জন ধর্ষণ করেছে। আজকে যদি কোরআনের আইন যাই থাকতো তাহলে কি হইতো? ধর্ষিতা হইতো না। বাংলাদেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রীও নারী, শিক্ষামন্ত্রী নারী, স্পিকার নারী। নারীদের এত ক্ষমতা থাকার পরেও কিভাবে নারীদের এত ক্ষমতা থাকার পরেও কিভাবে নারীদের মান সম্মান ইজ্জত নষ্ট হয়ে যায়? আমার বুঝার দিকে আসে না, আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। আসিয়ার মতো 7 বছরের মেয়েটা আজকে ধর্ষিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদার 33 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, 33 নম্বর আয়াতে কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহ তাআলা জমিনে আল্লাহ তাআলার আইন, রাসূলের আইনের উপরে যারা লঙ্ঘন করবে তাদেরকে কি হত্যা করা হবে। আজকে ধর্ষণের শাস্তি যদি হত্যা জারি হয়ে যায়, সমাজের মধ্যে কোনো ধর্ষিত হবে না, কোনো একটা মেয়ে ধর্ষিত হবে না, কোনো নারী ধর্ষিত হবে না। বলেন ঠিক না বেঠিক? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের চেয়ার দান করেছে। যে সম্মানের চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, এটা কিনে নিতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দ্বিধাবোধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুদিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দান করে, আবার যাকে ইচ্ছার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন। কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলেন? ও বান্দা, তোমরা যদি যতই কৌশল করো না কেন, যতই কৌশল অবলম্বন করো, আমি আল্লাহ তাআলা তোমার চেয়ে বেশি কৌশল অবলম্বন করি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আল্লাহ তাআলা আপনাকে যে সম্মানের চেয়ারটা দান করেছে, সেই সম্মানের চেয়ারের দিকে তাকাইয়া ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল মাইদার মধ্যে বলেন, কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন। যারা আল্লাহ তাআলা নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার করে তারা জালিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলা নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফির। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 47 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন। এ বাবাজি, একটু দিলেন কান লাগায় আলোচনাটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 47 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ তাআলা নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার করে তারা ফাসিক। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, এই 3টা আয়াতের উপর ভিত্তি করে আপনি যদি বাংলার জমিনে ধর্ষণের আইন জারি করেন মৃত্যুদণ্ড, তাহলে আজকে থেকে বলতেছি, আমি সাইফুল ইসলাম জিহাদি বলতেছি, বাংলার জমিনে আর কোনো ধর্ষণ থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, আমি যতক্ষণ আলোচনা করতেছিলাম প্রত্যেকটা আলোচনায় কিন্তু জুলুমের উপরে চলে যাচ্ছে।
হাদিসের মধ্যে পাওয়া যায় আমরা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছি, বলেন শুনি নাকি শুনি নাই? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ আলেম ছিলেন। সরকারি ইমাম তার পিছে লাগছে, সরকারি ইমাম তার পিছে লাগছে, তাকে ষড়যন্ত্র করতেছে, তাকে কিভাবে হত্যা করা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক সময় একটা মজলিসে বয়ান দিচ্ছিলেন, এমন সময় একটি লোক এসে সালাম দিয়ে বলে, এমন সময় একটি লোক এসে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দিয়ে চলে যায়। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বয়ান দিচ্ছিলেন, আবার কিছুক্ষণ পরে একটি লোক এসে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, ও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কিছুক্ষণ আগে আপনাকে যে লোকটা গালি দিয়ে চলে গেল, ওই লোকটা দেখি ওই লোকটার ধর থেকে মাথা আলাদা হয়ে রাস্তায় পড়ে আছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে ডাক দিয়ে বলে, আবু হানিফার ধৈর্যটাকে হত্যা করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কি ধৈর্যশীলকে ভালোবাসে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমরা বসা ছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্যে বলে, ও আমার সাহাবীরা, এখন একজন লোক আসবে, সেই ব্যক্তি জান্নাতি মানুষ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হঠাৎ করে একটি লোক হাজির হয়ে সালাম দিয়ে মজলিসে বসে যায়। দ্বিতীয় দিনই আবার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, এখন একটা লোক আসবে, সেই ব্যক্তি জান্নাতি মানুষ। দ্বিতীয় দিনও সেই লোকটি এসে হাজির হয়ে মজলিসে শামিল হয়ে বসে যায়। তৃতীয় দিনে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলে, ও আমার সাহাবীরা, এখন একটা লোক আসবে, সেই লোকটি জান্নাতি মানুষ। তৃতীয় দিনও সেই লোকটি এসে মজলিসে সালাম দিয়ে হাজির হয়ে বসে যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তৃতীয় দিন আমি সেই লোকটির সাথে সেই বাড়ির মেহমান হয়ে গেলাম। আমি যখন সেই বাড়ির মেহমান হয়ে গেলাম, লোকটির কোনো আমল নাই। আমি সেই বাড়িতে 3 দিন অবস্থান করলাম। লোকটি রাতে শোয়ার আগে জিকির করে, আল্লাহু আকবার বলে ঘুমিয়ে যায়। লোকটির আমল রাতে শোয়ার আগে জিকির করে, আল্লাহু আকবার বলে ঘুমিয়ে যায়। এমন 3 দিন আমি লোকটার বাড়িতে অবস্থান করলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই, আপনি তো কোনো আমল করেন না, আল্লাহ তাআলা আপনাকে এই মর্তবা কিভাবে দান করছে? ওই লোকটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কি আমল করি তুমি তো ঠিকই 3 দিন আমার সাথে চাক্ষুষ দেখেছো, কিন্তু আমি আরো কিছু আমল করি। আমার 1 নম্বর আমল, আমি কোনো মুসলমানের অমঙ্গল কামনা করি না। আমার 2 নম্বর আমল, আমি কোনো মুসলমানকে গালি দেই না। আমার 3 নম্বর আমল, আমি কোনো মুসলমানের উপরে জুলুম করি না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে,
আপনার এই মর্তবায় হয়তো আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না। কইরে খালিদ কইরে ওমর, এসেছে আবার নতুন বদন, কোথা তোরা দিগি বিজয় তরুণ মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ গমনের সময় আসমানের উপরে কিছু লোকের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হইতেছে, তারা বোঝা রাখতে পারতেছে না, আবার ফালাইয়া দিতেছে। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এই সকল লোকগুলা কারা? জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, এই সকল লোক হচ্ছে তারা যারা জমিনের ভিতরে জুলুম করেছে, জুলুম, অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, অন্যের উপরে জুলুম করেছে, জুলুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাহাবীদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, পৃথিবীর মধ্যে দেউলিয়া কারা, দেউলিয়া কারা? সাহাবীরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, পৃথিবীর মধ্যে দেউলিয়া হচ্ছে তারা যাদের সম্পদ নাই, থাকার জায়গা নাই, টাকা পয়সা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ওই সকল লোক দেউলিয়া না, ওই সকল লোক দেউলিয়া না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার উম্মতের মধ্যে ওই সকল লোক দেউলিয়া হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে ওই সকল লোক দেউলিয়া হবে যে ব্যক্তি
সাওম যাকাত ইবাদত সব কিছু নিয়ে কাল কিয়ামতের ময়দানে হাজির হবে। সব আমল নামা নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। হাজির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু পাওনাদার তার কাছে হাজির হয়ে যাবে। দুনিয়ার ভিতরে সেই ব্যক্তি জুলুম করেছিল, জুলুম। সেই ব্যক্তি অন্যের আত্মসাৎ, অন্যের টাকা পয়সা আত্মসাৎ করেছে, অন্যকে হত্যা করেছে, জুলুম করেছে, জুলুম নির্যাতন চালিয়েছে সমাজের ভিতরে। সেই সকল লোক সেই ব্যক্তির কাছে হাজির হয়ে যাবে। আস্তে আস্তে তার আমলনামা থেকে ওই সকল লোককে দিয়ে দেয়া হবে। যখন সকল আমলনামা দিয়ে দেওয়া হবে, তার আমলনামায় আর আমলের পাল্লা থাকবে না, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। যখন গুনার পাল্লা ভারী হয়ে যাবে, এ বাবাজি, যখন গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ।